আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা সূরা তওবার 25 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা। নিশ্চয়ই সাহায্য করেছেন তোমাদেরকে আল্লাহ তাআলা ফি মাওয়াতিনা কাসীরা, অনেক জায়গায়। অতন মানে গ্রাম, অতন তার থেকে এই মাওয়াতিনা। আল্লাহ বলেন নিশ্চয়ই, লাকাদ বা নিশ্চয়ই, নাসারাকুম সাহায্য করছেন তোমাদেরকে আল্লাহ তাআলা ফি মাওয়াতিনা কাসীরা, অনেক জায়গায়, অনেক জনপদে। ও ইয়াউমা হুনাইন, এবং বিশেষ করে হুনাইনের দিন। এই হুনাইনের যুদ্ধটা মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধ করেছেন। মক্কা বিজয়ের পরে অনুমান 15 দিন পর্যন্ত আল্লাহ রাসূল মক্কায় অবস্থান করেছেন। এরপরে প্রস্তুতি নিয়ে তিনি হুনাইন, এই হুনাইনের যুদ্ধ মক্কা থেকে এটা পূর্ব দিকে আর কি, দক্ষিণ পূর্ব দিকে অঞ্চলটা, হুনাইন, তায়েফ, এগুলো দক্ষিণ পূর্ব দিকে। তো মক্কা বিজয়ের পরে প্রায় উপদ্বীপের সকল অঞ্চলের লোকেরাই কিন্তু সারেন্ডার করছে, ইসলাম গ্রহণ করছে। কিন্তু এই হুনাইন, তায়েফ, জিরানা, এইসব কিছু এলাকার লোক তারা আল্লাহ রসুলের কাছে সারেন্ডার করে নাই মক্কা বিজয়ের পরেও। তখন আল্লাহ রসুল এদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল সেখানে আত্তাব ইবনে আসিদ নামক এক নবমুসলিম, তাকে মক্কার গভর্নর নির্বাচন করেছেন। এই আত্তাব ইবনে আসিদ মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করছে। মক্কা বিজয়ের পরে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার জন্য কাবাঘরের ছাদে তোলা হয়েছিল, তখন এই আত্তাব ইবনে আসিদ, আবু সুফিয়ান, তারপরে সফওয়ান ইবনে উমাইয়া, তো এরকম কিছু লোক সমালোচনা করতেছিল। আত্তাব ইবনে আসিদ বলছিল যে আমার আব্বা ভাগ্যবান যে এই দৃশ্য দেখার আগে তিনি মারা গেছেন। আজকে কাবাঘরের উপরে একটা হাফি গোলাম তৈলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাম করলো, কাবাঘর অপমান করে ফেলাইছে। এইটা হলো তাদের কথা। তো এই কথার পরে আল্লাহ রসুল তাদেরকে ডাকলেন, ডাইকে বললেন তোমরা এগুলো বলো না এই কথা। এখানে আবু জাহেলের ভাই ছিল, সে বলছিল, হারেস ইবনে, সে বলছিল যদি এদের মধ্যে কল্যাণ দেখতে পাই তো আমি গ্রহণ করবো। আর ওরা বলছে ওইটা, সফওয়ান ইবনে উমাইয়া, ওরা। তখন আল্লাহ রসুল তাদেরকে ডাকলেন যে তোমরা এই কথাগুলি বলো নাই। তখন ওরা অবাক হয়ে গেছে যে আল্লাহ তার রসুলকে এগুলো জানিয়ে দিয়েছেন। তিনি তো এ কথা তো আমরাও কেউ যাইনি এখান থেকে, আর কেউ তার কাছে বলে নাই, তাহলে তিনি আল্লাহ রসুল। তো এখানে এই আত্তাব ইবনে আসিদ নবমুসলিম, কিন্তু সে নেতা, যোগ্য ব্যক্তি, তাকে কিন্তু মক্কার গভর্নর করে দেওয়া হলো। আর যেহেতু সে মাসলা মাসাইল জানবে না, এই জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অধীনস্থ রাখা হলো, যে শাসন ক্ষমতা আত্তাব ইবনে আসিদের, আর শরীয়তের ফতুয়া এটা দেবে মুআয ইবনে জাবাল। এইভাবে মক্কার ব্যবস্থাপনা করে আল্লাহ রসুল হুনাইনের দিকে রওনা করলেন। তো আল্লাহ রসুলের সাথে এবার সৈন্য সংখ্যা ছিল 12,000। 10,000 নিয়ে তো তিনি মদিনা থেকে মক্কা বিজয়ের জন্য রওনা করছিলেন। আর এই 2,000 হল নবমুসলিম। এই এখনই যারা মুসলমান তাদের মধ্যে থেকে 2,000 লোক আল্লাহ রসুলের সাথেও হুনাইন গেছে। এর মধ্যে কিছু আরও লোক যারা শুধু যুদ্ধ দেখার জন্য গেছে, এরকম লোকও ছিল। তো এই যুদ্ধে মুসলমানদের কিছুটা অহংকার সৃষ্টি হয়েছিল যে আমরা
শত্রু সংখ্যা ছিল, ওদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 4000। এই হুনাইনে তায়েফে 4000, আর এরা মুসলমানরা এখন 12000। এর আনন্দ, আমরা তো সবসময় আমাদের অধিক সংখ্যকের উপর আমরা জয়লাভ করছি, আর এখন আমরা বড়। কিন্তু আল্লাহ অবস্থা পাল্টাই দিলেন। মাঠে যেয়ে তারা দেখতে পাইল যে আল্লাহ রসুল সেখানে যাওয়ার আগেই সেখানে যে সেনাপতি ছিল, সেই সেনাপতিরা মাঠে এমনভাবে সৈন্য বিন্যস্ত করেছে, সে এমন এক অদ্ভুত ভাবে তারা প্রস্তুতি নিয়েছে যে তারা তাদের মাল, আসবাব, পশু সম্পদ, স্ত্রী, ছেলে মেয়ে সব তারা মাঠে নিয়ে আসছে, যে আমরা এমন যুদ্ধ করব যে আমাদের বাড়ি যেন যাইতে না, বাড়ি কিছু নাই, সব এখানেই, হয়তো এখানে আমরা বাঁচবো না আর মরবো। এরকম একটা মারাত্মক প্রস্তুতি নিয়ে তারা এই যুদ্ধের ময়দানে একত্রিত হয়েছিল। তো তাদেরকে তাদের সেনাপতি আগেই বিন্যস্ত করেছিল, এবং বিশেষ করে বলছে যে তোমরা প্রথমে তীর দ্বারা আঘাত করবে, তীরের দ্বারা যুদ্ধ করবে, পরে তলোয়ারের যুদ্ধ পরে। তো ওখানে মুসলমানরা পৌঁছার পরেই ওরা এমনভাবে তীর নিক্ষেপ করলো ঝড়ের মতো যে মুসলমানরা দিক বিদিক হয়ে গেল, বুঝতেই পারছে না যে কী করবে। তখন তারা সব পলায়ন করেছিল। আল্লাহ রসুলের কাছে 10 জন সাহাবী ছিল। আমার এই যে নূতন সিরত বই, ওইটা দেখবেন, তাদের নাম আছে। এই 10 জন সাহাবী ছিল, তার মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবমুসলিম রসুলের শ্বশুর আবু সুফিয়ান সেও ছিল। এরকম 10 জন সাহাবীরা আল্লাহ রসুলের কাছে ছিল, আর সব পলায়ন করেছিল এমনভাবে, মানে খোঁজই পাওয়া যাচ্ছিল না। আবু সুফিয়ান বলছে যে ওরা সমুদ্রের পাড়ে না গিয়ে থামবে না, এমনভাবে পালাচ্ছে। তো এই সময় আল্লাহ রসুল তিনি যে তার খচ্চরের পরে সওয়ার ছিলেন, এইটা নিয়ে তিনি একাই শত্রুদের সামনে অগ্রসর হচ্ছিলেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু সুফিয়ান আল্লাহ রসুলকে, মানে তার খচ্চরের রশি ধরে রাখছিলেন যে আল্লাহ রসুল একাই যেন শত্রুদের মধ্যে প্রবেশ না করেন। এবং এই সময় আল্লাহ রসুল একটা ছন্দ পাঠ করেছিলেন, আনান নবিউল লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, যে আমি নবী মিথ্যা নই, আমি মুত্তালিবের সন্তান। তো এটা বলার কারণ হলো যে আব্দুল মুত্তালিবের বংশধররা মাঠ থেকে পালায় না, হয়তো জিতবে না হয় শহীদ, কিন্তু মাঠ থেকে তারা পালায়। এই জন্য বলছে যে আমি ইবনু আব্দুল মুত্তালিব। তো এরপরে আল্লাহ রসুল হযরত আব্বাস রাদিয়াল্লাহু বললেন যে আপনি ডাকেন ওদেরকে, হুদায়বিয়ার সাথীরা কোথায়, বদরের সাথীরা কোথায়, উহুদের সঙ্গীরা, ওদের ডাক দেন। তখন তাফসীরে বলা আছে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠস্বর 8 মাইল যাইত, খুব বড় কণ্ঠস্বর ছিল তার। তো উনি যখন ডাক দিলেন, তাফসীরে বলা আছে যে গাভী ডাক দিলে পরে যখন তার বাচ্চা তার দিকে দৌড়ে আসে, ঠিক সাহাবীরা ওই রকম দৌড়ে আসতে শুরু করলো, এবং মুহূর্তের মধ্যে সব মাঠ ভরে গেল। আর 5000 ফেরেশতা দ্বারা আল্লাহ সাহায্য করলেন, 5000 ফেরেশতা নামাই দিলেন মাঠে। এখন যারা পালাইছে তাদের সব লোক মাঠে, আমি কেন পালাই। এরা কিন্তু বদরের মতো ওই কাটে নাই, হত্যা করে না, শুধু তারা মুসলমানদের সাহস বাড়াইছে, যে মাঠ ভরা মানুষ। তো এই সময় ওসমান বিন সাহেবা নামক একটা লোক, সে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য গোপনে প্রস্তুত হয়ে আসছিল। সেই লোকটা আল্লাহ রসুলের কাছাকাছি চলে আসছিল। তখন আল্লাহ রসুল এরকম হাত বাড়াইয়ে তার বুকের উপরে রাখলেন আর বললেন যে আল্লাহ, এই ওসমান বিন সাহেবার অন্তর থেকে শয়তানটা আপনি দূর করে দেন। এটা বলার সাথে সাথে ওসমান বিন সাহেবা বলে যে আমি আল্লাহ রসুলের মুখের দিকে তাকাই দেখি যে আল্লাহ রসুল আমার জীবনের চাইতেও প্রিয় মনে হচ্ছে তাকে। আল্লাহ রসুল বলেন যাও যুদ্ধ করো। তো এভাবে এই হুনাইনের যুদ্ধে অল্প সময়ের মধ্যেই শত্রুরা পরাজিত হলো, এবং তাদের সমস্ত সম্পদ মুসলমানদের হস্তগত হলো। 6000 উট, 24,000 বকরি, প্রচুর পরিমাণে ধনরত্ন, এগুলো সব তারা মাঠে নিয়ে আসছিল। তাদের অনেক নারী পুরুষ বন্দী, এগুলো হয়ে গেল।
মুহূর্তের মধ্যে। এরপরে এই পরাজিত সৈন্যরা ওখান থেকে আরও পূর্ব দক্ষিণ দিকে তায়েফে খুব মজবুত দুর্গ ছিল ওদের, সেই তায়েফে যাইয়া ওরা আশ্রয় নিল। এরপরে আল্লাহ রসুল সেই তায়েফও অবরোধ করছিলেন, কিন্তু সময় ছিল না। মানে মক্কা বিজয় হলো 18ই রমজান, তার 15 দিন পরে এই যুদ্ধ শুরু হলো। তাহলে রমজানের শাওয়াল বা জিলকত চলে আসে, তাহলে তো মুহররম মাস চলে আসে, তাহলে রমজানের পরে শাওয়াল, এই সময়টুকুই যুদ্ধের জন্য ছিল। এরপরে জিলকত তো মুহররম, তো এতটুকু সময়ের মধ্যে এতগুলো যুদ্ধ করা সম্ভব ছিল না। এই জন্য তায়েফ অবরোধ করার পরেও আল্লাহ রসুল সে অবরোধ ছেড়ে দিয়েছিলেন। ছেড়ে দিয়ে তিনি দেখেন মুহররম মাস চলে আসছে, তিনি এই সময়ের মধ্যে এক রাত্রের মধ্যে তিনি মক্কায় গিয়া এহরাম বাইন্দা এখান থেকে মক্কায় গিয়া আবার উমরা করে আবার ফিরে আসছেন রাতের মধ্যে আল্লাহ রসুল। এরপরে আল্লাহ রসুল মদিনায় চলে যান। তো এর মধ্যে যে ফাংশনগুলি সেগুলো হলো এই গনিমতের সম্পদ জেরানা, এই জেরানায় এই সম্পদগুলি সব জমা রাখা হয়েছিল এবং এই সম্পদগুলি সেখানে আল্লাহ রসুল বন্টন করতে কিছু বিলম্ব করছিলেন, যে যাদের নারী পুরুষ বন্দী হয়েছে তারা যদি ফিরে এসে সারেন্ডার করে তাদের মালামাল ফেরত দেওয়া হবে, এই জন্য আল্লাহ রসুল বিলম্ব করছিলেন, কিন্তু আসলো না কেউ। এরপরে আল্লাহ রসুল সম্পদ আল্লাহর হুকুম মতো বন্টন করলেন। আল্লাহ রসুল 5 ভাগের 1 ভাগ পাবেন, 4 ভাগ সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করা হবে। তাহলে এখানে আল্লাহ রসুল কত সম্পদ পেয়েছেন একটু দেখেন তো। 6000 উট, তাহলে 6000-এর মধ্যে 5 ভাগের 1 ভাগ, 5000-এ 1000 আর 1000-এর 200, তাহলে 1200। তাহলে আল্লাহ রসুল উট পাইছেন 1200, 24,000 বকরি। এবং স্বর্ণরূপা তো রৌপ্য মুদ্র, সে প্রায় মানে 1 মণের চাইতেও বেশি ছিল। তো এইসব সম্পদের 5 ভাগের আল্লাহ রসুল একা, অন্যরা 4 ভাগ, সব সৈন্যবাহিনী। তো এই সম্পদ বন্টন করার পরে আল্লাহ রসুল কী করলেন, যারা নবমুসলিম, যারা মক্কার থেকে যারা নবমুসলিম, এদেরকে আল্লাহ রসুল প্রচুর সম্পদ দান করতে লাগলেন। এই আবু সুফিয়ান তাকে 100 উট দিলেন, তার ছেলে যে মুয়াবিয়া তাকে দিলেন 100, তারপর ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান তাকে দিলেন 100, তারপরে সফওয়ান ইবনে উমাইয়া তার থেকে 100 বর্ম ধারা আনা হয়েছিল, তাকে 300 উট দেওয়া হলো। এইভাবে আল্লাহ রসুল মক্কায় তার আত্মীয়স্বজন যারা এবং অন্যান্য যারা, তাদেরকে তিনি এই সম্পদ কী করবেন, এত সম্পদ, তাদেরকে অনেক কিছু দিলেন তিনি। কিন্তু এই দৃশ্যটা দেখে আনসারদের মনে একটা ক্ষোভ সৃষ্টি হলো, যে এই লোকগুলো কালকে আমাদের তলোয়ারের ভয়তে এরা ইসলাম গ্রহণ করছে, আর আজকে এরা আমাদের সামন্ত পাইলই আর রসুলের অনুদান সেটাও তারা পাচ্ছে। তাহলে আল্লাহ রসুল কি তার জাতির সাথে মিলে গেলেন? তিনি কি এখন তার মাতৃভূমিতে থেকে যাবেন, না আমাদের সাথে যাবেন? আল্লাহ রসুলের মাতৃভূমি মক্কা। তো আল্লাহ রসুলের কাছে এই খবরটা আসলো। সাদ ইবনে উবাদা, আনসারদের নেতা, তিনি আল্লাহ রসুলকে খবরটা দিলেন যে এই অবস্থা, আমাদের যুবকদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। তা আল্লাহ রসুল সাদ ইবনে উবাদাকে বলেন যে তোমার মনে কি বলে, যে আমিও তো আনসারদের একজন। জবাবটা কীভাবে দিলেন? তারপর আল্লাহ রসুল বলেন যে তোমরা আনসাররা একত্রিত হও, আমি তোমাদের সাথে কথা বলবো। তখন সবাই একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে আল্লাহ রসুল তাদেরকে বললেন যে শোনো, আমি আল্লাহর আইনের বহির্ভূত কিছু করি নাই। আমার যে 5 ভাগের 1 ভাগ সম্পদ পেয়েছি, এর থেকে আমি দান করেছি, আমি তোমাদের সম্পদ দিই নেই কাউকে, আমার তা আমি দিয়েছি। তো এখন তোমরা বলো যে তোমরা আনসার, আমি তোমাদের সাথে আছি, তোমরা যেদিক যাবে আমি সেদিক আছি। সারা দুনিয়ার মানুষ যদি একদিক থাকে আর তোমরা আনসাররা অপর দিক থাকো, আমি তোমাদের সাথে থাকবো। কিন্তু একটা কথার জবাব দিতে হবে, সেটা হলো এই যে এই যাদেরকে আমি উট বকরি দান করছি, এরা তো এগুলি নিয়ে বাড়ি যাবে, আর তোমরা যখন মদিনায় যাবে তখন আল্লাহ রসুলকে সাথে নিয়ে মদিনায় যাবে। এখন জিতলো কারা বলো?
সাহাবায়ে কেরাম কেঁদে জারজার হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে উট লাগবে না, আমরা আপনাকে নিয়ে মদিনায় যাব, এর চাইতে বড় নেয়ামত আমাদের আর কিছু নাই। এভাবে আনসারদের মনোকষ্ট দূর হলো। আল্লাহ রসুল তায়েফ অবরোধ করেছিলেন, কিন্তু সেখানে অবরোধ তিনি ছেড়ে দিতে বাধ্য হলেন যে মুহররম মাস চলে আসছে। আল্লাহ রসুল মদিনায় চলে গেলেন। আর এদিকে তো এই অবস্থা, মক্কার শাসন ব্যবস্থা এভাবে রেখে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবছর আর হজ পালন করা মুসলমানদের পক্ষে সম্ভব হলো না। তার কারণে এই রমজান, তারপরে রমজানের শাওয়াল, তারপরে জিলকদ, এই সময়ের মধ্যে আর হজের প্রস্তুতি সম্ভব, এবছর আল্লাহ রসুল হজ করেননি। এরপরে নবম হিজরিতে আবু বকর সিদ্দিকের মাধ্যমে তিনি হজ পরিচালনা করেছেন, আর দশম হিজরিতে আল্লাহ রসুল নিজে বিদায় হজ করেছেন। আচ্ছা, এগুলো আপনারা ওই আমার সিরাত গ্রন্থ থেকে পড়বেন, তো সেখানে একেবারে নাম ধাম আপনারা সব পাবেন। বইটা আমার ছোট হইলেও কিন্তু ওর মধ্যে আপনি আসল জিনিসে কোনো কমতি নেই, আনুষঙ্গিক জিনিস অনেক সংক্ষেপ করছি আমি। তার কারণে একটা বড় জিনিস হইলে মানুষ পড়তে পড়তে বিরক্ত হয়, কত পড়া যায়। এই জন্য এই যে বড় বড় তাফসির, বড় বড় সিরাত, এগুলো মানুষ পড়তে পড়তে তো ক্লান্ত হয়ে যায়। আর আমার একটা ছোটো একটা সাহস, এগুলো এটা পড়ে ফেলবো। আচ্ছা, তো এখন আল্লাহ বলেন ইয়ামা হুনাইন ইজ আযাবাতকুম কাসরাতুকুম, যখন আনন্দিত করেছিল তোমাদেরকে তোমাদের সংখ্যাধিক্য, তোমাদের যে তোমরা সংখ্যায় বেশি, এই জিনিসটা তোমাদেরকে আনন্দিত করেছিল, খুশি করেছিল। আযাবাতকুম, ওজব, ওজব মানে খুশি হওয়া। আচ্ছা, ফালাম তুগনে আনকুম শাইয়া, তোমাদের কোনোই উপকার হয়নি, সংখ্যাধিক্য উপকার করতে পারে নাই তোমাদেরকে বিন্দুমাত্র। ফালাম তুগনে আনকুম শাইয়া ও দাকাত আলাইকুমুল আরদ, সংকীর্ণ হয়ে পড়েছিল তোমাদের উপরে পৃথিবী, বিমা রহবাত, উহা প্রশস্ত থাকা সত্ত্বেও। এই ব্যাপক প্রশস্ত পৃথিবী তোমাদের কাছে সংকীর্ণ হয়ে পড়েছিলে, ফলে তোমরা কি করলে? সুম্মা আল্লাইতু মুদবিরিন, তোমরা পিঠ প্রদর্শনপূর্বক সব পালাতে ছিলে। আল্লাইতু মানে পালানো, মুদবিরিন মানে পিঠ দেখাইয়া। পালাতে গেলে তো পিঠই দেখানো যাবে হবে, অথবা তোমরা পিঠ প্রদর্শনপূর্বক পালাতে ছিলে। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলি, অতঃপর নাজিল করলেন আল্লাহ তাআলা সাকিনাতাহু, তার প্রশান্তি, প্রশান্তি নাজিল করলেন আলা রাসূলিহি, তার রাসূলের উপরে, ওয়া আলাল মুমিনিন, এবং মুমিনদের উপরে। ওয়া আনজালা জুনুদান, এবং নাজিল করলেন এমন বাহিনী, লাম তারাওহা, যে বাহিনী তোমরা দেখতে পাওনি। অর্থাৎ 5000 ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। খামসাতে আলাফ মিনাল মালাইকাতি মুসাওবিবিন, সূরা আনফালে আছে না 5000, ওই 5000 কিন্তু এখানে আল্লাহ নামাই দিয়েছিলেন। ওয়াযাবাল্লাযিনা কাফারু, এবং শাস্তি দিলেন আল্লাহ তাআলা তাদেরকে যারা কাফের। ওয়াযালিকা জাযাউল কাফিরিন, এবং এটাই হচ্ছে কাফেরদের শাস্তি। সুম্মা ইয়াতুবুল্লাহু, আর অতঃপর তওবা কবুল করলেন আল্লাহ। এই যারা পালাইছিল তারা ফিরে আসলো, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। মিন বাদে যালিকা, আর পরে, আলা মাইয়াশা, যার উপরে আল্লাহ ইচ্ছা করেন। এখন কার তওবা কবুল করছেন সেটা আল্লাহ ছাড়া আমরা বলতে পারবো না। 2000 ছিল নবমুসলিম, আর 10,000 ছিল মদিনা থেকে আগত। আল্লাহ গাফুর রহিম, আল্লাহ তাআলা গাফুরুন, আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র। ফালা ইয়াকরাবু আল মাসজিদ আল হারামা, তারা মসজিদে হারামের নিকটে আসবে না। বাদা আমিম হাজা, তাদের এই বছরের পরে। মুশরিকরা নাপাক, এর দ্বারা কি বোঝায়?
মুশরিকরা নাফাকের অর্থ হলো যে তারা শিরকের মধ্যে লিপ্ত আছে, আর তাদের পবিত্রতা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। মুশরিকরা পবিত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে, আমরা পবিত্র হব উযু গোসল করলে। আর মুশরিকের পবিত্রতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। মুশরিকরা নাপাকের অর্থ এই না যে মুশরিকদের শরীরের ঘাম বা তাদের উচ্ছিষ্ট তারা একটা ধরেছে খেয়েছে এটা হারাম না। এই নাপাকের অর্থ হলো যে তারা কলমা পাঠ করে নাই, তারা শিরকের মধ্যে আছে, এই নাপাকি তাদের, এটা বুঝতে হবে। আপনি মনে করেন আপনি একটা গাড়িতে পাশাপাশি একজন হিন্দু আপনার পাশে, আপনার সিটের পাশে সাথী। এখন গরমের দিনে তার জামা কাপড় ঘামেই গেছে, আপনার জামাও ঘামেই গেছে, এমনকি তার ঘাম আপনার গায়ে লাগছে, আপনার ঘাম তার গায়ে লাগছে। তো এখানে আপনার জামাটা কি নাফাক হয়ে যাবে? এটা হবে না। তার কারণ এই নাফাক মানে এই দেহটা মানুষ হিসাবে, মানুষ এটা পবিত্র, কিন্তু তারপর অপবিত্রতা হলো মুশরিকদের জন্য শিরকের কারণে তারা অপবিত্র। আর আমাদের যদি উযু গোসল ফরজ হয় তাহলে আমরা পবিত্রতা অর্জন করব। কিন্তু মানুষের একটা সম্মান, এই জন্য সুরে আদমি, সুর মানে উচ্ছিষ্ট, মানুষের উচ্ছিষ্ট এটা হালাল। আপনি হিন্দুদের বানানো রেস্টুরেন্টে খাবার খান, অনেক সময় তো বোঝাও যায় না, নূতন শহরে গেলে এটা কার দোকান, হিন্দু না মুসলমান, এগুলো তো অনেক সময় বোঝাও যায় না, চেনাও যায় না, কিন্তু সমস্যা নেই। জানতে পারলে আপনি অ্যাভয়েড করেন, সেটা আলাদা। না জানলে এই ব্যাপারটায় কোনো জটিলতা নাই। হিন্দুদের বিধর্মী যে উচ্ছিষ্ট, এটাকে পাক বলা হয়েছে, না পাক না। কিন্তু অপবিত্র বস্তু যেটা চিহ্নিত, যেমন প্রস্রাব পায়খানা অপবিত্র জিনিস, সেটা তো চিহ্নিত, সেটার ব্যাপারে তো আর কোনো কারো দ্বিমত নাই, সেগুলো তো নাপাক তো অবশ্যই। আল্লাহ বলেন এবছরের পরে তারা মসজিদে হারামে আসবে না। তা মনে রাখতে হবে এই সূরাটা নাযিল হয়েছে কিন্তু নবম হিজরিতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের পিছনে নিয়ে গেছিল, মনে রাখতে হবে। তাহলে এবছর বলতে ওই নবম হিজরি, আর অষ্টম না, নবম হিজরি। এটা হলো এই ঘোষণার বছর হলো নবম হিজরি, আরাফাতের দিন। তাহলে এই বছর পরে, অর্থাৎ এই নবম হিজরি আরাফাতের দিনের পরে কোনো মুশরিক মসজিদে হারামের কাছে আসবে না। কিন্তু 4 মাস সময় দেওয়া হয়েছে, সেটা তো অন্য জায়গায় বলা হয়েছে। 4 মাস তারা থাকবে, হয়তো মুসলমান হবে, না হলে বের হয়ে যাবে। ওয়ানখিফতুম আইলাতান, এখন এইটার ব্যাপারে মুশরিকদেরকে হরেমে ঢুকতে দেওয়া হবে না, তাহলে ব্যবসা বাণিজ্যে তো সমস্যা হবে। বেচা কেনা, লেনদেন, ব্যবসা বাণিজ্য তো মোমেন মুশরিক সবার মধ্যে এটা জড়িত আছে একটা, তাহলে এটা এত ক্ষতিগ্রস্ত হবে মুসলমানরা। আল্লাহ সেইটার ব্যাপারে বলছেন ওয়ান খিফতুম আইলাতান, যদি তোমরা ভয় করো দারিদ্রের, যে এই বিধর্মীদেরকে যদি এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে তোমরা ব্যবসা বাণিজ্যে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, এটা তোমরা ভয় করো। ফাসাফা ইগনিকুমুল্লাহু মিন ফাদলিহি, অচিরেই অভাবমুক্ত করবেন তোমাদেরকে আল্লাহ তাআলা তার অনুগ্রহ দ্বারা। তোমাদেরকে অনুগ্রহ দান করবেন, তোমাদের অভাব দূর করে দেবেন। কাজেই মুশরিকদের সাথে লেনদেন না করলে তোমরা ক্ষতির মধ্যে পতিত হবে না, এটা আল্লাহ জানাই দিলেন। ইনশা, যদি আল্লাহ ইচ্ছা করেন। ইন্নাল্লাহ আলিমুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বাজ্ঞ এবং মহাকৌশলী। কাতিলুল্লাযিনা, লড়াই করো তোমরা তাদের সাথে। কাদের সাথে? লা ইউমিনুনা বিল্লাহি, যারা ঈমান আনে না আল্লাহর প্রতি, ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং ঈমান আনে না পরকালের প্রতি, ওয়ালা ইউহাররিমুনা, এবং তারা হারাম মনে করে না, মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, যা হারাম করেছেন আল্লাহ এবং তার রাসূল। মারাত্মক কথা। আল্লাহ এবং তার রাসূল যেটা হারাম করেছে
এইটা যারা হারাম করে না তোমরা তাদের ভিতরে লড়াই করো। তাহলে এখন আপনারা ভাবেন আল্লাহ এবং আল্লাহ রাসূল যা হারাম করছে সেইটা কি আমরা যে সমাজে বাস করি সেই সমাজে কি সেটাকে হারাম করা হয়েছে? সুদ হারাম করা হয় না, এই জিনাকে লাইসেন্স দেওয়া হচ্ছে। তবে এইভাবে তো অনেক অবৈধ জিনিস, নেশার বস্তুকে করা হচ্ছে, ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে, এগুলো একেবারে ডাইরেক্ট হারাম। তাহলে এখন আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূল যেটা হারাম করেছে এইটা যারা হারাম করে না তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। এই লড়াই কী করে আপনি করবেন? করলে তো ওই শেষ পর্যন্ত কথা ঘুরে ওইটাই আসে যে সেফাই আমাকে যাবে যে হুজুর কথা মোটেও বলতে পারবেন না, তার চেয়ে অল্প বলা ভালো না। এ কিন্তু এক জেলখানার সেফাই নসিহত আমাকে, আমি যখন জেলে ছিলাম তখন পিরোজপুর জেলে, এই 15 সালে আওয়ামী লীগের আমলে। তাহলে এখন আমরা চেষ্টা করে যাব, আর তারপর আমরা বলে যাচ্ছি, আমরা আগেও বলছি এখনও বলছি, আমাদের কাজ হলো প্রচার, আমাদের কথাগুলো শুনুক, মানুষের কাছে পৌঁছুক, তারপর মানুষ কি করবে সেটা তারা দেখবে। কিন্তু বিষয়টা আমাদের জানা দরকার যে আল্লাহ কি বলছেন। তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, পরকালের প্রতি ঈমান আনে না, হারাম করে না ওই সকল বস্তু যা হারাম করেছেন আল্লাহ এবং তার রাসূল, আর কি করে না ওয়ালা দিনুনা দিনাল হক, এবং আনুগত্য করে না সত্য দিনের। সত্য দিন হলো আল কোরআন, এই সত্য দিনের তারা আনুগত্য করে না। কারা? মিনাল্লাযিনা উতুল কিতাব, তাদের মধ্যে হতে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ আহলে কিতাবের মধ্যে যারা এই অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করবে। কোন পর্যন্ত লড়াই করবে? হাত্তা ইউতুল জিজিয়াতা, যতক্ষণ না তারা দিতে বাধ্য হয় জিজিয়া। জিজিয়া হলো মানে ব্যক্তির উপরে যে কর, এটা হলো জিজিয়া। আর যেটা জমির উপর সেটা হলো খেরাজ, খাজনা। এই জিজিয়া তারা দিবে এক এক মানুষ প্রতি সর্বোচ্চ 4 দিনার, বছরে 2 দিনার, 1 দিনার, মানে মানুষের অবস্থা ভেদে। এটা খোলাফায়ে রাশিদের আমলে ধৈর্য ছিল যে ইহুদি খ্রিস্টানরা যারা ইসলাম গ্রহণ করবে না তারা বাৎসরিক জিজিয়া দিবে। যারা সচল তারা 4 দিনার, তারপর মধ্যমপন্থীরা 2 দিনার, যারা একেবারে দুর্বল তারা 1 দিনার বাৎসরিক এটা দিবে। ইউতুল জিজিয়াতা আইয়াদুম, এবং দিবে তারা নিজ হাতে, অহম সাগরুন, এমত অবস্থায় যে তারা ছোট, অপমানিত অবস্থায় নত মস্তিষ্কে নিজ হাতে এগুলো তারা প্রদান করবে। এইটা না করা পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখো। এ বন্ধু থাকবে নাকি? থাক নাকি? তাহলে হুনাইনের যুদ্ধটা আপনারা একটু ভালো করে দেখবেন। যা বললাম এতে কিন্তু অনেক নামধাম বলা সম্ভব হয়নি, ওগুলো সিরাত থেকে দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ এটা ক্লিয়ার হবে। তো এটা আরেকবার আমরা দেখি। আর এই বিষয়গুলো আমরা চিন্তা করি যে আল্লাহর কোরআন স্পষ্টভাবে কথাগুলো বলে দিয়েছে, কিন্তু আমরা তো বালাম বাউরের দল, যাদেরকে আল্লাহ কুকুর বলছে। দেখেন আল্লাহ তাআলা এই কুকুর বলছে আলেমদেরকেই, অন্য কোনো জাতিকে বলে নাই। কাজে এই জন্য এ সমস্ত বিষয় সতর্ক থাকতে হবে। পর্দা ফরজ, ওয়াজিব না সুন্নাত? পর্দা হলো ফরজ, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। পর্দা এটা কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত। সূরা নূরের মধ্যে স্পষ্ট আয়াতে আল্লাহ বলেছেন যে পর্দা করা এটা ফরজ। ফরজ যদি হয় কোরআনে কোথায় বা কোন আয়াতে আছে? সূরা নূরের মধ্যে
এগুলি সব বলা আছে স্পষ্টভাবে। ছেলেদের জন্য পায়ের টাকনু পরিধান যথেষ্ট জানতে চাই। টাকনু পরিধান পোশাকের বেলায়, যে পোশাক তো দুই প্রকার, এক প্রকার হলো সৌন্দর্যের পোশাক যেটা আমরা পরি, আর একটা হলো রক্ষাবাসক পোশাক, লেবাসুত তাকওয়া, যেটা সূরা আরাফে বলা আছে লেবাসুত তাকওয়া যালিকা খায়র, তাই না? তো একটা হলো লেবাসা ইউয়ারি সাওয়াতি কুমার ঈশা, একটা পোশাক হলো যে লজ্জাস্থান ঢাকবে এবং সৌন্দর্য বর্ধন করবে, আর একটা পোশাক হলো রক্ষাবাসক পোশাক। এই দুইটা পোশাকের কথা বলা হয়েছে। তো এখন এই যেটা আমাদের মানে রক্ষাবাসক পোশাক, লজ্জাস্থান ঢাকার পোশাক, এইটা পুরুষের নাভির থেকে হাঁটুসহ এতটুক ফরজ, আর মহিলাদের মুখমণ্ডল, হাতের তালু, পায়ের তালু এছাড়া সমস্ত দেহ ঢেকে রাখা ফরজ। এটা হলো পোশাকের বিধান। খুবই কঠিন জিনিস। মহিলাদের মাথা, এটা সম্পূর্ণ এটা পর্দা করতে হবে সর্বদা। এটার উপরে আমার আলোচনা আছে, দেখেন, যেখানে বলা হয়েছে ইউদ্দিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, টেনে দেবে তারা তাদের মাথার উপরে বড় চাদর। তারা মাথার উপরে বড় চাদর টেনে দিলে তাহলে মাথা ফরজ না? অনেকে বলতে চাচ্ছেন যে মাথা ঢাকা ফরজ না মেয়েদের, কিন্তু আমি তো কোরআন দ্বারাই প্রমাণ করছি ইউদ্দিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে তারা তাদের জেলবাব বড় চাদর এটা যেন মাথার উপরে টেনে দেয়। আলাইহিন্না, আলা মানে উপরে, তাহলে উপর মানে তো কাঁধ হইতে পারে না, উপর তো হবে শেষ সীমানা, এইটা তো উপর। তাহলে এগুলো কোরআনে স্পষ্ট বলার পরেও এক শ্রেণীর লোক চেষ্টা করে যে মাথাটা ফরজ না, এটা প্রমাণ করা যায় কিনা, কিন্তু না, এটা প্রমাণ করা যাবে না, মাথা ঢাকা ফরজ। তো এখন এই টাকনুর গিরার এটা ব্যাপার হয়েছে যে টাকনু পর্যন্ত আপনি পড়তে পারবেন, কিন্তু এর নিচে যদি কেউ অহংকার বশত পড়ে তাহলে এটা হারাম হবে। যেমন এই জাবলাত ইবনে লাইহামের ইতিহাস আছে, গাসসানের বাদশা ছিল জাবলাত ইবনে লাইহাম। উমর ফারুকের আমলে সে ইসলাম গ্রহণ করছিল, এবার হজে আসে মক্কায়, আসলে সে রাজা। তার চাদর মানে পিছনে 2-1 হাত চাদর অনেক বড়, ওই হেঁটে যাবে আর বালুতে পদ্মচিহ্ন মিটিয়ে যাবে। এটা ছিল তাদের একটা বৈশিষ্ট্য, যে তারা কোথায় গেল এটা যেন কেউ জানতে না পারে। এভাবে চাদরের আসল লম্বা পিছনে রাখতে, এগুলোকে আল্লাহ হারাম করেছেন, আল্লাহ রাসূল বলছেন এগুলো হারাম। এবং তার ওই পোশাকে হজের সময় একজন সাহাবীর পা পড়েছিল, পা পড়ার পরে সে চাদর খুলে গেছে। হজের মধ্যে তো ভিড়, তো মানুষের পা তো চাদর পরা খুলে গেছে। খুলে যাওয়ার পর সে এই জাবলাত ইবনে লাইহাম সেই সাহাবীকে একটা ঘুষি মারিছিল, যা তার নাক বেঁকা হয়ে গেছিল। তখন ওই সাহাবী ওমর ফারুক কাছে অভিযোগ করছে। ওমর ফারুক তাকে বলছে জাবলাকে যে আপনি তার সাথে আপোষ করেন, আর যদি আপোষ না করেন তা আপনাকে বিচারের সম্মুখীন হতে হবে। তখন সে অবাক হয়ে গেল, আমি একজন রাজা, আমি যাকে ইচ্ছা থেকে হত্যা করে ফেলবো, তা আমি একটা মানুষকে ঘুষি মারছি, তারে আমার রাজি করতে হবে, না হলে আমাকে তার প্রতিশোধ হিসাবে আমার উপরে বিচার আসবে, এটা কেমন কথা? তখন জাবলা বলে যে আমাকে আপনার সময় দেন, আমি বিবেচনা করে বলছি। তো সময় দেওয়ার পরে উনি উনি ওনার দেশে চলে গেছেন এবং ইসলাম ত্যাগ করেছেন, জাবলাত ইবনে লাইহাম। তাহলে এখন এই চাদর অহংকার ভরে যদি কেউ গোড়ালির নিচে পড়ে তো সেটা নাজায়েজ হবে। কিন্তু এটা এমন কিছু না, আল্লাহ রাসূল বলছেন ইল্লা আন আতাহাদা,
হাদিসের ভাষা, যে যদি কাপড় পরে কিন্তু এই ব্যাপারে সে সতর্ক হবে যে এটা নিচে পড়লে টাইনিয়ে তুলবে এবং এটার কারণে তার কাপড়টা নাফাক না হয়ে যায়। আতা আহাদা মানে সে এটার উপরে নজরদারি করবে, যেন তার একটা মানুষ মোটা কাপড় পরে রাখতে পারছে না, এটা নিচে পড়ে যাচ্ছে বা একটু নিচে নেমে যাচ্ছে, এরকম সমস্যা হতেই পারে। কিন্তু এটা যেন অহংকার বশত কেউ না করে। আর এখন আপনারা শীতের সময় তো বড় পোশাক পরতেই পারেন একেবারে পায়ের নিচ পর্যন্ত। শীতের সময়, যুদ্ধের সময়, গ্রীষ্মের সময়, বর্ষার সময় এগুলি রক্ষাবাচক। এই সময়গুলিতে আপনারা লম্বা একেবারে গিরার নিচে, তারপরেও লম্বা আপনারা পড়তে পারেন যতখানি আপনার পক্ষে পড়লে আপনি সেফ থাকবেন। যুদ্ধের সময় যদি আপনার পোশাকে পা না ঢাকে তা তো পায়ে আপনার আঘাত লাগবে। কাজে লেবাসুত তাকওয়া সেটা কোরআনে বলাই আছে যে মানে দাউদ আলাইহিস সালামকে এটা তো আল্লাহ বানাতে বলেছেন, তো ওখানে আল্লাহ তাআলা তাকে বলছেন যে এটা তুমি ব্যাপক বড় করে তুমি তৈরি করো, এটা কোরআনে বলা আছে। তো এই জন্য সব বিষয় হলো কি যে কোরআনে যেগুলি গুনায় কবিরা বলে উল্লেখ আছে, শাস্তির কথা উল্লেখ আছে, সেগুলি কিন্তু গুনায় কবিরাতে কোনো সন্দেহ নাই। আর হয়তো নিষেধ আছে কিন্তু ওর শাস্তির উল্লেখ নাই, সেটা কবিরার আওতায় না আসতে পারে, এটা ওলামাদের মতামত। তাহলে আমরা আর একবার একটু রিপিট করি নাকি? সূরা তওবা এগুলো খুবই ইম্পর্টেন্ট সূরা এবং অনেক কথা এর মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা, নিশ্চয়ই সাহায্য করেছেন তোমাদেরকে আল্লাহ তাআলা অনেক জায়গাতে। ও ইয়াউম হুনাইন, বিশেষ করে হুনাইনের দিনে। ইজ আযাবাতুকুম কাসরাতুকুম, যখন আনন্দিত করছিল তোমাদেরকে তোমাদের সংখ্যাধিক্য। ফালাম তগনে আনকুম শাইয়া, উপকার করে নাই তোমাদেরকে উহা কিছুই। ও দাকাত আলাইহিমুল আরদ, সংকীর্ণ হয়ে পড়েছিল তোমাদের উপরে পৃথিবী। বিমা রহুবাত, উহা প্রশস্ত হওয়া সত্ত্বেও। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, অথবা তোমরা ফিরে গিয়েছিলে পিঠ প্রদর্শনপূর্বক। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু, অথবা নাজিল করলেন আল্লাহ তাআলা তার প্রশান্তি। আলা রাসূলি, তার রাসূলের উপরে। ও আলাল মুমিনিন, এবং মোমেনদের উপরে। ও আনজালা জুনুদান লাম তারাউহা, এবং নাজিল করেছিলেন তিনি এমন বাহিনী যা তোমরা দেখতে পাও নাই। ও আযাবাল্লাযিনা কাফারু, শাস্তি দিয়েছেন তিনি কাফেরদেরকে। ও জালিকা জাযাউল কাফিরিন, এবং এটাই কাফেরদের শাস্তি, তাদের পাওনা। সুম্মা ইয়াতুবুল্লাহু, অতঃপর আল্লাহ তওবা কবুল করলেন। আলা মাইয়াশাউ, যার প্রতি তিনি ইচ্ছা করেছেন। আল্লাহু গফুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা বা'দা আমিম হাজা, ফালা ইয়াকরাবু, করিব নিকটে হবে না তারা। মসজিদে হারামের, সম্মানিত মসজিদের। বা'দা আমিম, তাদের এই বছরের পরে। হাজা মানে এই বছরের পরে এই মসজিদে হারামের কাছে তারা আসবে না। ওয়ান খিফতুম আইলাতান, যদি তোমরা ভয় করো দারিদ্রের। ফাসাফা ইগনিকুমুল্লাহু, অচিরেই আল্লাহ তাআলা তোমাদেরকে অভাবমুক্ত করবেন। মেম ফাদলি, তার অনুগ্রহ হতে। ইনশাআ, যদি আল্লাহ ইচ্ছা করেন। ইন্নাল্লাহ আলিমুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী মহাকৌশলী। কাতিলুল্লাযিনা, তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে। লা ইউমিনুনা বিল্লাহি, যারা বিশ্বাস করে না আল্লাহর প্রতি। ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি। কোরআনের আয়াতের কোন একটা আয়াত বা এক অংশ বিশ্বাস যদি না করে কেউ, তো তাই সে কাফের। কাফের হওয়ার জন্য একটা তা বিশ্বাস করলেই কাফের। ওয়ালা ইউহাররিমুনা, এবং তারা অবৈধ ঘোষণা করে না। মা হাররামাল্লাহু,
যা অবৈধ ঘোষণা করেছেন আল্লাহ এবং রাসূল এবং তার রসুল। ওলায়া দিনও না, এবং তার আনুগত্য করে না দিন আল হককে, সত্য দিনের। মিনাল্লাযিনা, তাদের মধ্যে হতে উতুল কেতাব, যাদেরকে কেতাব দেওয়া হয়েছে। হাত্তা ইউতুল জিজিয়া, যুদ্ধ করবে। হাত্তা ইউতুল জিজিয়া, যতক্ষণ পর্যন্ত না তারা জিজিয়া কর দিতে রাজি থাকে। আর নিয়াদম, তাদের হাত দ্বারা। অহম মোরেদুন অহম সগিরুন, এমত অবস্থায় যে তারা অপমানিত, ছোট, লাঞ্ছিত। এখন দেখেন, যুদ্ধের উদ্দেশ্য যে তারা ইসলামী আইনের সামনে আত্মসমর্পণ করবে, জিজিয়া দিবে। কিন্তু যুদ্ধের উদ্দেশ্য এটা বলা হয় না যে যতক্ষণ না তারা ঈমান আনে। এটা বলা হয়েছে? ঈমান না আনা পর্যন্ত যুদ্ধ করে বলা হয়েছে। কিন্তু হাদিসে দেখবেন যে বলা হয়েছে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা খুব বিখ্যাত হাদিস, বুখারী, মুসলিম, সিয়াতে সব হাদিসে কেতাবে হাদিস আছে। এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আন উকাতিলান নাস, আমি মানুষের সাথে লড়াই করব, হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ আমি লড়াই করব। কিন্তু কোরআনের কোথাও ওই কথা নাই, এখানেও নাই। আরও আপনি দেখবেন এই সূরায় পাবেন, আনফালেও গেছে যে লড়াই করতে পারে হাত্তা ইয়াকুনা ওয়াকাতিলুম হাত্তা লা ইয়াকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দিলু কুল্লু লিল্লাহ। আর একটা আছে ওয়া ইয়াকুনু দিলু লিল্লাহ, যে তোমরা লড়াই করো কতক্ষণ পর্যন্ত? ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত, এবং আইন সর্বত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। আইনের জন্য লড়াই করতে বলছে, আপনাকে মোমেন হওয়ার জন্য লড়াই করতে বলা নেই। যদি মোমেন হওয়ার জন্য লড়াই করতে বলা হয় তাহলে ওই আয়াতটা সাংঘর্ষিক হয়ে যাবে, যেখানে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন। কোরআনে তো সাংঘর্ষিক কোনো আয়াত নেই। কি বুঝতে পারছেন? এটা বুঝতে হবে ভালো করে। ওইসব হাদিস সব সিয়াসাত্তার কিতাবে আছে। হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দেখেন সম্পূর্ণ কোরআন। আমি কি বলবো যে উলামায়ে কেরামরা এই কোরআনকে না পড়ার কারণেই তারা এই হাদিসগুলা দিয়ে ওয়াজ করতেছে, এবং তারা এই বিপদে ফেলছে মানুষদেরকে। এখন আমরা চেষ্টা করছি বলে যাওয়ার, আল্লাহ যতদিন তৌফিক দেয় ততদিন বলে যাব। আর আপনারা এটা বুঝে নেন যে আমরা যে বলছি এটা ঠিক আছে কিনা। যুক্তিতর্ক বা কারো মনে কোনো প্রশ্ন সৃষ্টি হলে আমাকে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।